সুপ্রভাত আমার প্রিয় পরিবার। কুচবিহার জেলার ঘোষকাডাঙ্গার ছোট্ট একটা গ্রামের সাধারণ ঘরের বউ আমি দীপালি বলছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক শুভকামনা রইল সকলের জন্য। ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর বড়দের জন্য রইল প্রণাম। তো তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকের দিনটাও শুরু করছি। আর তোমরাও আশীর্বাদ করো আর যাতে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি আমার এই ছোট্ট পরিবারটাকে সাজিয়ে গুজিয়ে রাখতে পারি আর সবার পাশে থাকতে পারি। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর আজকে দিনটা কীভাবে কাটছে না কাটছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল 7:30। আজকে একটু সকাল সকাল উঠেছিলাম, তো সকাল সকাল আমার কাজ বাজ শেষ হয়ে গেছে, বাসি কাজ বাজ। তো ঝাড় দেওয়া, বাসন মাজা হয়ে গেছে, কিন্তু ছাগল মুরগিগুলোকে বের করা হয়নি। দেখো একদম ধরপড় করতেছে এখানে। তো আমি এখন ওগুলো বের করে রাখবো। আসলে কি বলতো, আজকে বড় মেয়ে, মেজো মেয়ে সকাল সকাল টিউশনে চলে গেছে 7টার সময়। এখন কুয়াশার দিন, ঠান্ডার দিন, সকাল সকাল ছাগল মুরগিগুলোকে বের করে দিলে একটু চোখে চোখে রাখতে হয়। তো যেহেতু বাড়িতে মেয়েরা নেই, ছোটো মেয়ে এখন ঘুম থেকে ওঠেনি, এখনই ডাক দিলাম, এখনো উঠিনি। তো সেজন্য একটু দেরি করে বের করছি ছাগল মুরগিগুলোকে, কারণ ওদেরকে বের করলে একটু চোখে চোখে রাখতে হবে। চারদিকে কুকুরের অত্যাচার, সকাল সকাল কুকুরগুলো এই যে তাড়া করে ছাগল মুরগিগুলোকে। চলো সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কেমন লাগে আমাদের ভিডিও কমেন্ট করে জানিও। চলো ওগুলোকে এখন বের করে নিয়ে আসি। তো সমস্ত ঘর উঠোন সব কিছুই ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো। আর এখানে এতক্ষণ ধরে ছাগল আর মুরগি ছিল বলে কিন্তু এই জায়গাটা ঝাড়ু দেওয়া হয়নি। তো ছাগল মুরগিগুলোকে বের করে এখন এই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর বড় মেয়ে প্রত্যেকটা দিনেই সকালবেলা উঠে ছাগলের জন্য পাতা পেরে রেখে ছাগলের জন্য খাওয়ার ব্যবস্থা করে তারপরে টিউশনে যায়। তো আজকে ও পাতা পাড়ায়নি, এমনিতেই চলে গেছে, হয়তো সময় পায়নি। তো এবার আমি এদিকে পাউজিগের গাছ থেকে একটা ডাল ভেঙে দিলাম, কিন্তু ওটা খাচ্ছিলই না। তো এইখানে এই যে কাঁঠাল পাতা ছিল আগেরই, ওগুলো টুকে টুকে খাচ্ছে। এখানে দেখো হিয়ের বাবা একটা পাউজিগের পাতা দিয়ে দিল, এটা খায় না। তো কাঁঠাল পাতায় দিতে হবে। আর গামারি গাছের পাতাগুলো অনেক উঁচুতে, সেগুলো তো বড় লাঠি ছাড়া পাড়ায় যাবে না, তো পরে পাড়িয়ে দিব। আর এখন আমি এইদিকে আসলাম এই যে ডেস্কিটা মাজতে। সকালবেলায় বাসি বাসন কোসন মাজা হয়ে গেছে, এই যে কারিয়েলা বড় ডেস্কিটা মাজা হয়নি। তো ভাবছি যে এটা স্নানের আগে মেঝে নেব। তো স্নান করতে আজকে আমার একটু দেরি হবে, তো ভাবলাম না এখনই মেজে ফেলি। তো মাটির লেপ দিয়ে তারপরে উপরে ছাই ছিটিয়ে দিয়েছিলাম, তো সেজন্য চারিদিকটা দেখো খুব সহজেই উঠে গেল। কিন্তু ডেস্কি যে এই জায়গাটা উঠছিল না, শক্ত হয়ে গেছিল। তো ব্লেড দিয়ে এভাবে ঘষে ঘষে ওই জায়গাটা এখন পরিষ্কার করে নিয়ে নিলাম। তো এখন সকাল সকাল এই যে বসে পড়েছি চায়ের আড্ডায়। এখানে মুড়ি আর কালকে রাত্রেবেলায় পিঠে বানানো হয়েছিল, আর এখানে এই যে গরম গরম চা। মিষ্টি পিঠা খাবে না ও, আমি খাবো মিষ্টি পিঠা, আর ও খাচ্ছে সবজি পিঠা, তেলের পিঠা। সেই দিনে যে চাল গুঁড়ো করে যে খুদিগুলো বেঁচে গেছিলো, খুদি না কি আগড়া বলি আমরা, তো ওটার কালকে বানা হয়েছে। এটা কয়েকটা হয়েছে, একটা দুটো করে খাওয়া যাবে। এখানে একটা হিয়ার, একটা আমার। হিয়া তাড়াতাড়ি চলে আয়, তোমার জন্য এখানে যে মুড়ি রেডি, পিঠা মুড়ি কালকে বানিয়েছি। কালকে তো কেউই খায়নি, শুধু সবজি পিঠা খেয়েছে ওরা, মেয়েরা। আর কয়েকটা বানিয়ে রেখেছিলাম, অনেক রাত্রি হয়েছিল,
ধান সিদ্ধ করার পর বানিয়েছিলাম, তো আজকে একটা একটা করে খাবে। ওই যে একদম তুলতুলে নরম হয়েছে, কতগুলো শক্ত শক্ত হয়। কি চালের গুঁড়া অল্প ছিল, একদম আটা বেশি করে দিয়ে বানিয়েছি। দুজন টিউশনে গেছে আর একজনে যে ঘুম থেকে মাত্র উঠলো, ছোট রানী, ছোট হিয়ে রানী এখন উঠলো ঘুম থেকে, উঠে এখন ব্রাশ করে এই যে পিঠে খাচ্ছে। টেপরি আয় আয় আয়, এই দেখো হিয়ের বাবার পিছু পিছু চলে যাচ্ছে। খাওয়ার জিনিস না তো, ও যাবে কাজে, শুতে হাতে নিয়ে ও যাচ্ছে কাজে, আর টেপরি ওর পিছু পিছু চলে যাচ্ছে। প্যাকেটে করে দেখছে কিছু, ভাবছে কি খাওয়ার জিনিস মনে হয়, পিছু পিছু চলে যাচ্ছে। তো এই যে রোদ্দুর চলে আসছে, তাহলে ধান নিয়ে যাই এখন বিলে। আর এইখানে দেখো কি সুন্দর সুন্দর দুটো বুলবুলি পাখি এতক্ষণ ধরে ছিল। যে ভিডিওটা অন করলাম একটা তো উড়ি চলে গেল, এবার এটাও চলে গেল। বড় মেয়ে টিউশন থেকে চলে আসছে, মেজও চলে আসছে। মেজো একদম এখানে স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে দেখো। আর ছোট ওইখানে এখনো বসে বই পড়ছে, অত টিউশনে যায়নি। ভাজা ভাত খাবো আজকে সকাল সকাল। বিরিয়ানি ভাত না, বিরিয়ানি না, ভাজা ভাত। বিরিয়ানি খাবো সকাল সকাল, মাংসটা কে আনবে? আগে এই সময় কি ওগুলো কি মাছ বলে, মাছ ছোট ছোট যে বিরিয়ানি খাইতাম বানিয়ে, চিংড়ি মাছ। হ্যাঁ চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাত খেতে কিন্তু ভালো লাগে। তো আমাদের এখন কেন জানি না চিংড়ি মাছ আনে না, মাছ তো না, শুটকি, চিংড়ি শুটকি। তো আমি এখন ধান নিয়ে বিলে যাচ্ছি, সব ধানে নিয়ে যাওয়া হয়েছে। আর এইখানে মাথায় অল্প ধান দেখতে পাচ্ছ, এগুলা নিয়ে গেলেই শেষ। আর দেখো আমাদের গ্রামে এখনো কিন্তু সবাই, মানে বেশিরভাগ লোকেই সাইকেলেই এভাবে যাতায়াত করে, হাট বাজার করে। বাইকে করেও নিয়ে যাওয়া আসা করে, কিন্তু সাইকেলটা এখনো আমাদের গ্রামে অঞ্চলে বেশি চলে। তবে হয়তো আমাদের গ্রাম অঞ্চলেও কিছুদিন পর ধীরে ধীরে সাইকেলটা একটু কম দেখা যাবে, কারণ এখন প্রত্যেকটা বাড়ি বাড়ি বাইক নিয়ে আসা হচ্ছে। আর আমাদের বাড়িতে কখনো মনে হয় বাইক আসবে না, কারণ আমাদের সেরকম ব্যবসাও নেই আর ছেলেও নেই যে বাইক নিয়ে যাতায়াত করবে এখান থেকে ওখানে। আর আমাদেরও কোনো প্রয়োজন নেই, সবসময় আমরা বাড়িতেই থাকি, হিয়ার বাবাও বাড়িতেই কাজ করে। তো সে কারণে আমাদের বাড়ি নাও আসতে পারে। আমাদের সাইকেল নিয়ে যে পাশেই বাজার, এখান থেকেই হয়তো বাজার ঘাট করতে পারবে, আর হেঁটে হেঁটেই আমাদের বাজারে চলে যায় বাজার করতে। তো যাই হোক, এসব কথা আর বলে লাভ নেই। এখন আমি এইখানে ধান শুকাতে দিচ্ছি, খুব সুন্দর রৌদ্র উঠেছে। খুব ভয়ে ভয়ে ধানগুলো সিদ্ধ করেছিলাম, ভাবছিলাম পরের দিন রৌদ্র দেবে কি দেবে না। তো ঠাকুরের আশীর্বাদে দেখো আজকে খুব সুন্দর সকাল থেকে রৌদ্র দিয়েছে। তো বলছি ভাগ্যটা আমার ভালো, যাই হোক রৌদ্র দিয়েছে আজকে। আর এখানে দেখো একটা পাখি কি সুন্দর আকাশি কালার, মাথাটা খয়েরি খয়েরি। তো এই পাখিটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো
পাশ থেকে গিয়ে একটু শেয়ার করতে চাইলাম, কিন্তু পাশে যেতে যেতেই পাখিটা উড়ে গেল। তো বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারে তোমরা অনেকেই আছো, কাছের দূরের, দেশ বিদেশ, অনেক দূর দূর থেকেও অনেক দাদা ভাই, দিদি ভাই, বোনেরা, কাকিমারা, জেঠিমারা, কাকু, জেঠু অনেকেই আছে যে আমার ভিডিও দেখছে দেশের বাইরের থেকে। তো তোমরা কমেন্ট করে আমাকে বলো যে আমাদের এই গ্রাম্য পরিবেশ, গ্রামের এই কাজ বাজ তোমাদের দেখতে ভালো লাগে। তো সেজন্য আমি চেষ্টা করি আমাদের এই গ্রামের কাজ কর্ম আর এই যে সুন্দর সুন্দর পরিবেশ তোমাদের সাথে শেয়ার করতে। তো যাই হোক, আমি কিন্তু বাড়ির বেশি দূর দূরান্তর গিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যেহেতু আমি কাজের ব্যস্ততায় থাকি। সে কারণে আমাদের আশেপাশে যতটুকু পারি আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে আর রাস্তার মধ্যে কত কাপড় চোপড় মেলে দিয়েছে, দেখে কিন্তু একদম বস্তি বাড়ির মতো লাগছে, তাই না বলো? তো যাই হোক, তোমাদের কমেন্ট এভাবে পেয়ে আমারও খুব ভালো লাগে। তোমাদের কি কি দেখতে ভালো লাগে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করতে। তো চলে আসলাম এবার বাড়িতে এসে দেখি এদিকে মেয়েরা খাচ্ছে। আর এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে কতদিন ধরে রৌদ্র নেই, তো রৌদ্র নেই বলে সময় মতো আমি ধান সিদ্ধ করে দিতে পারিনি। এবার ঘরের চাল বাড়ন্ত হয়ে গেছে, কালকে বড় জায়ের বাড়ি থেকে চাল দিয়ে এসেছি আর একটু বেশি করে রান্না করেছি। আজকে সকালবেলায় সময় পাবো না রান্না করতে, বড় আর মেজও চলে গেছিলো টিউশনে। তো সেজন্য ঠান্ডা ভাত ছিল, ঠান্ডা ভাত এবারে ওরা গরম করে খাওয়া দাওয়া করছে। আর হিয়ের বাবার জন্য আবার রুটি বানাতে হবে, ওর জন্য আমি এই রুটি বানিয়ে রাখবো পরে। তো কালকের ভিডিওতে তোমরা অনেকেই বলেছিলে না কেন আমার ভিডিও দিতে এখন দেরি হচ্ছে, সময় মতো দিতে পারছি না। আসলে এই যে এদিকে একটু বাইরে কাজ করছি, ধান সিদ্ধ করছি, নাড়ানাড়ি করছি, সেজন্য না সময় মতো ভিডিওটা এডিট করতে পারি না। আসলে সারাদিন এত পরিশ্রম করার পর রাত্রেবেলায় অনেক জেগে জেগে কাজ করতে পারি না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আর দিনের বেলায় তো এই কাজগুলো করতে হয়, সেজন্য এত দেরি হচ্ছে ভিডিও পাবলিক করতে। তো এই যে দেখো, মেয়েরা তো ভাত ভাজা করে খেয়েছে, আর বিয়ের বাবার জন্য এখন আমি রুটি বানাচ্ছি। আর আমি ভাতেই খাবো, ঠান্ডা ভাত আছে। তো মাকে কিন্তু দেখতে দারুণ লাগছে। তাই? হ্যাঁ, কি সুন্দর দুটো বেনুনি করেছো। লজ্জা পাচ্ছি আমার, বলো না এভাবে। আর দেখো, বেনুনি দুটোর মধ্যে আবার দুটো ক্লিপ লাগিয়ে রেখেছে। দুই রকম কালার লাগিয়েছি। তো কি হয়েছে, ভালোই তো লাগছে দেখতে, তাই না? বেনুনি করলাম আজকে, সেই মেয়েবেলায় করেছিলাম এরকম করে দুটো বেনুনি। বিয়ের পর তো কখনো বেনুনি করা হয়নি, একটা করেছি, দুটো তো করা হয়নি। তা আজকে মালতী মাসির সাজতে গিয়ে দুটো বেনুনি করলাম। এমা, বেনুনি দুটো হাত দিয়ে ধরে ফেললাম। মালতী মাসির পাল্লায় পড়ে আজকে দুটো বেনুনি করেছি বিয়ের পর। তো মাকে তো দেখতে খুব ভালো লাগছে। আর তোমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমাকে ঝিয়ের মতো লাগছে, ঝিয়ের মতো, মানে একদম গাইয়া ভূত, গ্রাম্য গাইয়া কি গ্রামের গাইয়া গৃহবধূ সেজেছি। ভালো লাগছে তো? আসলে রিলস বানার জন্য সেজেছি। আর এখন তো মানে রিলস বানাতে বানাতে এখন তো সময় একদম পার হয়ে গেছে, বিয়ের বাবা আর চলেই আসবে। তো সেজন্য এগুলো আর খোলাখুলি না করে এই যে তাড়াতাড়ি রুটি বানাচ্ছি। কারণ এসে যদি দেখে যে খাওয়ার হয়নি, কাছ থেকে এসে পুরুষরা যদি দেখে বাড়ির বউ খাওয়ার বানা বাদ দিয়ে এই যে ফষ্টি নষ্টি করে রিলস বানাচ্ছে মোবাইলে, তাহলে তো বুঝতেই পারো কিরকম বকুনি খেতে লাগবে। অবশ্য সেরকম বেশি কিছু বলবে না, কারণ ও তো জানেই ভালো করে যে আমি রিলসটা বানাচ্ছি ইউটিউবে ছাড়বো বলে। আর ইউটিউবে ভিডিও ছাড়া মানে আমার ইনকাম, তাই না? সেজন্য সেরকম কিছু বলবে না। তবু পেটের মধ্যে খিদে লাগবে, একটু রাগ উঠতেও পারে, যেহেতু ও কাজে গেছে, কাজ থেকে আসবে, বাড়িতে থাকলে তো কোনো ব্যাপার না, তাই না? তো চলো তাড়াতাড়ি রুটিটা এখন ভেজে নেই, আর তাড়াতাড়ি হয়ে যাবে। ও এসে হাত
হাতটা ধুতে ধুতে রুটি হয়ে যাবে, অল্প তো, বেশি না। আমাকে দেখে আসছে শাশুড়ি ভাই, এটা আরো কি সাজিছে। শাশুড়ি ভাই বলছে এটা আরো কি সাজিছে। ওর একটাই দেখছো, মোটা নাই দেখো। এটা মালতী মাসি সবচি, মালতী মাসি, মালতী মাসি, বাড়ির ঝি সবচি। জি। গরম হয় নাই, এলাম তাওয়াটা গরম হোক। হয়েছে আর অল্প, দুইটা হয়ে গেছে। বাবা কি কি এত সাজুগুজু, কি আমি কি দেখছি? বাবা তুমি এখনো খাও নাই? তোমার বিরিয়ানি তো একদম ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেছে। খাও, ঘন্ট আছে। খাও। তুমি এত সুন্দর করে সেজেছো মেয়ের মতন করে, মনে হয় এখন একটু প্রেম করতে যাই তোমার সঙ্গে। হ্যাঁ, ছি ছি ছি, আরে আমি বাড়ির ছি, আমার সাথে প্রেম করাটা তোমার মানায় কি? তাই নাকি? আমি তো বাড়ির ছি। তুমিও খাও। তাড়াতাড়ি খেয়ে দিয়ে বিলে যেতে হবে, ধান দিয়ে আসছি। তো বন্ধুরা, তোমরা আবার কেউ খারাপ পেও না আমাদের এই সমস্ত কথা শুনে। তো আসলে তোমরা বলো না যে দাদা খুব মজার মানুষ, খুব হাসাতে পারে। তো সত্যি ও এরকমই, ও মানুষকে হাসাতে ভীষণ ভালোবাসে। আর যখন রাগ ওঠে তো তখন একদম কি বলবো আর, ভয়ঙ্কর হয়ে ওঠে। তো আমি কিন্তু আগে মানুষকে বেশি কথা বলিনি, এখনো কথা কম বলি। কিন্তু ওর পাল্লায় পড়ে না, আমিও একটু এরকম বিটকাল সেজেছি আর কি। আসলে ভিতরে যতটা কষ্ট দুঃখ থাক না কেন, এভাবে হাসি খুশি থাকলে অনেকটাই ভালো লাগে আমার কাছে। হাঁসগুলো এখন খাচ্ছি। তো সবসময় চেষ্টা করি দুঃখকে লুকিয়ে রেখে একটু এরকম হাসি মজা করতে। হ্যাঁ, আমার পিছন পিছন আসে। টেপরি, আমি এখানে, ওইদিকে কোথায় যাস? তো দেখো বন্ধুরা, ছাগল ছানাটা একদম চিন্তায় পড়ে গেছে। আমি ডাকছি, আমার পিছনে এই যে যাচ্ছে ও, এখন এই যে বড় মেয়ে ডাকছে, এখন বড় মেয়ের এদিকেও তাকিয়ে আছে। মানে ও চিন্তায় পড়ছে কোন দিকে যাব। কিন্তু আমার বড় মেয়ের কাছে ও বেশি ভালোবাসা পায়, তো সেজন্য দেখো বড় মেয়ের কাছেই চলে আসলো এবার। বাড়ি যাই, আসো। এই যে দেখো আমার পিছন পিছন চলে আসছে। মা চলো ওদিকে রোদে ওকে আজকে স্নান করাই দিই। টেপরিকে কোথায় গেল? ওকে আজকে স্নান করাই দিব। তো তখন একটা লেপ বের করে দিলাম, এদিকে তখন জায়গা ছিল না বলে এটা নিয়ে আসিনি। তো এবার একটু জায়গা ফাঁকা হয়েছে এইদিকে, সেজন্য এটাও নিয়ে আসলাম। আর রাত্রেবেলায় এত শিশির পড়ে না, উপরের একদম লেপ কাতা ভিজে ভিজে থাকে, বন্ধ ছিল, এখন ফাঁকা হয়ে গেছে। পাতলা পাতলা জামা কাপড়গুলো হয়তো নিয়ে গেল। আর ওইদিকে একটা কার যেন লুঙ্গি পরে আছে। হাওয়ার মধ্যে দেখো কাপড় চোপড় থাকে না টায়ের মধ্যে। ছোট দেওরের লুঙ্গি। তো চলো, এই যে লেপটা শুকাতে দিলাম ওইখানে। তো লেপ কাতা সবগুলো রোদ্রে দিয়ে এই যে বিছানাটা এবার গুছিয়ে নিলাম। আর আমাদের এই যে পাকা ছোট্ট রুমটাতে তো জল আটকে দেওয়া হয়নি। জামাইবাবু বলছিল জল আটকে দিতে হবে না, যেহেতু প্রতিদিন শীত পড়ে এমনিতেই ভিজে থাকে। তো প্রত্যেকটা দিনে এই যে চারদিকে এভাবে দেওয়ালের মধ্যে জল দিলে মেঝোটা ভিজে থাকে, তাতেই নাকি হবে। তো এরকম করে জল দিয়ে তো দিলাম। বন্ধুরা, এখন বাজে 2টা 20 মিনিট। তো আমি চলে আসছি বিলের এইখানে। বিলের এইখানে দেখো এই যে বস্তা পেতে বসে পড়েছি। আর বারবার করে বাড়ি যাওয়া আসা করব না, কারণ বারবার করে যাওয়া আসা করতে করতে পায়ের ব্যথায় হয়ে যাচ্ছে। তো এবার এখানে আমি বসে বসে একটু এডিটিং করব আর বারবার করে ধান ঘাটা দেবো। আর বড় মেয়ে ওইদিকে আবার রান্না বসিয়ে দিয়েছে। হিয়ার বাবা কাছ থেকে এসে খাওয়া দাওয়া করে গিয়েছিল বাজারে, বাজার থেকে নিয়ে আসলো আলু, বেগুন আর করলা। তো করলা ভাজা করতে বললো না সিদ্ধ করতে বললো, কি জানি ভুলে গেছি। তো বেগুন ভাজা আর সয়াবিন আলু টমেটো দিয়ে তরকারি রান্না করবে। তো ঘরে আবার চাল বাড়ন্ত হয়ে গেছিলো, তো চাল ছিল না। বড় যাকে বললাম, ওইখান থেকে মেয়ে গিয়ে চাল নিয়ে আসলো, এসে রান্না বসিয়ে দিয়েছে। তো চলো তাড়াতাড়ি আমি এখন এডিটিংটা করে নেই।
আর এইখানে এই যে ধান কাটা দেবো। আসলে কালকে রাত্রেবেলায় এডিটিং করতে পারিনি। কালকে রাতের বেলায় প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছিল, সেই কারণে। ওই যে ওইদিকে দেখো, এই যে ধান দিয়েছি, তো খুব সুন্দর রৌদ্র আছে, সেই কারণে বারবার করে না ঘাটা দিতে হয়। বারবার করে ঘাটা না দিলে উপরটা শুকিয়ে যায় আর নিচে কাঁচা কাঁচা থাকে। আর যেখানে ধান দিয়েছি সেখানে না উঁচু নিচু আছে, সে কারণে এভাবে হাত দিয়ে বারবার করে ঘাটা দিতে হচ্ছে। তো হাত দিয়ে ধান কাটা দিলে কিন্তু অনেকটা দেরি হয়, পা দিয়ে ধান কাটা দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে দেখো সূর্যি মামা পশ্চিম দিকে ডুবে যাচ্ছে। তো এবার এই যে 3:42 হয়ে গেছে আর রৌদ্র নেই, বিলে ছায়া পড়ে গেছে। ধান তুলে এবার বাড়ি নিয়ে যাচ্ছি। আর বেশ রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে মনে হয় অনেকেরই। এর পর খাওয়া হয়ে গেছে, ও বিলে গেল। এখন আর ধান আছে বিলে, ওগুলো মুরগি খায়, ওখানেও দাঁড়িয়ে আছে। আমি এবার ধানগুলো বাড়িতে রেখে আবার যাবো, তারপর খাওয়া দাওয়া করবো। এই যে এদিকে খাওয়া দাওয়া চলছে। ওইদিকে হিয়া একাই একাই খাচ্ছে। আর দেখো আমি আবার যেতে চাইলাম, ও একদম চটি সহকারে তুলে নিয়ে আসছে। এখন বলছে কোথায় রাখবো, তো দেখিয়ে দিলাম। এখন ওইদিকে গিয়ে ও ধানটা রাখলো মাত্র। আর এইদিকে দেখো দুটো ষাঁড় চলে আসছে। তো এইখানে ষাঁড়ের লড়াই চলছিল এতক্ষণ ধরে। তো এখন মেয়ে এই যে আওয়াজ শুনতে পেয়ে এদিকে চলে আসলো আর তোমাদের সাথে শেয়ার করছে। তো আমি আবার ধাওয়া দিচ্ছিলাম যে যাস না, ওইদিকে যাস না, কারণ ওদের রাগ উঠলে কিন্তু যে মানুষের পিছনেও ছুটে। মেয়ে সাহস করে দেখো এইখান থেকে দূর থেকে জুম করে তোমাদের সাথে শেয়ার করছে। এই যে একটা এইদিকে কালো আর ওইদিকে একটা লাল, ওইদিকে চলে গেল। আর আমাদের গরুগুলো ওইদিকে বাঁধা ছিল গোয়ালঘরের পিছনে, আর ওইদিকেই যাচ্ছে। তো গরুগুলোর জন্যও আসছে, এসে এখন একটা থেকে দুইটা চলে আসছে। এখন সাড়ে সাড়ে লড়াই লাগছে। তো ইয়ের বাবা আর ওদিকে পাশের বাড়ির একটা ভাসুর মানে খেদানোর চেষ্টা করছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় না করে এখানেই শেষ করছি। কাল ফিরে আসছি আবার নতুন ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।